হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্পের নাম প্রিয় তুমি, লেখনীতে ঈশ্বর জাহান ফারিয়া, পর্ব 2। পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে শেহের দাঁড়িয়ে আছে হ্যাট পরা লোকটির সামনে। ওর চোখে পানি টলমল করছে, কেননা রেস্টুরেন্ট ওর কাজটা গ্রান্ট হয়নি। ওরা অন্য কাজের লোক রেখে দিয়েছে। দুদিন পর এসে এই কথাটি জানার পরে শেহরের শেষ আশাটুকু এক নিমিষেই নিভে গেল। মুখে নেমে এলো বিষাদের ছায়া। ওর গায়ে হলুদ রঙের মলিন একটা কামিজ, পায়ে কম দামি স্যান্ডেল, এলোমেলোভাবে চুলগুলো বেনি করা, হাত ব্যাগটারও যাচ্ছে তাই অবস্থা। তার উপর পিরিয়ডের অসহনীয় ব্যথা আর চাকরি না পাওয়ার কষ্ট, সব মিলিয়ে ওর চেহারা বিধ্বস্ত দেখাচ্ছে। সামনে দাঁড়ানোর সেদিনে হ্যাট পরিহিত লোকটা অট্ট হাসি দিয়ে শেহেরকে বলল, এটা তোমার পানিশমেন্ট ছিল পেশিমুখী, আমাকে কামড় দেওয়া ও চোর বলার শাস্তি। লোকটার হাসি দেখে শেহেরের গা জ্বলে উঠল। চোখের পানিটুকু মুছে ক্ষোভ নিয়ে বলল, আপনার রেস্টুরেন্ট নয় এটা, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। আমি এখন বুঝতে পারছি আমাকে কাজ না দেওয়ার পেছনে আপনার হাত আছে। আমি এখনকার মালিকের সঙ্গে কথা বলবো। আমি জিজ্ঞেস লোকটি ডিভানের উপর বসতে বসতে ভাব নিয়ে বলল, হাত থাকবে কি? এটা তো আমারই রেস্টুরেন্ট, আমি এটার মালিক। এখানে আমার অর্ডারেই সব হবে। কাকে কাজ দেব না দেব সেটা একান্তই আমার ব্যাপার। শেহর অবাক চোখে চেয়ে আছে, ওর মুখ চুপসে গিয়েছে। এই তাহলে এখানকার মালিক? আর সেদিনও একে চোর বলেছে। ও মাই গড! সেই কথাটা ঠিক হজম করতে পারল না। ওর মাথা ঘুরে এলো, কিন্তু কিছুতে বিশ্বাস করতে পারছে না। এর জন্য সেদিন এত এত লোক ভিড় জমিয়েছে এখানে। এই সেই সেলিব্রিটি। শেহের যখন এসব ভাবনায় মত্ত তখন ওর চোখ পড়ল লোকটার উপর। লোকটার পা জ্বালান লোকটার গা জ্বালানো চাহনি আর ধাম্বিক হাসি নজরে পড়তে মন বিষে উঠল। শেহেরকে বোকা বানিয়েছে সেদিন। রাগে হাত পা কাঁপতে লাগলো ওর। এখন মনে হচ্ছে এখানে কাজ পেলে হয়তো ওর মুখোমুখি হতে হতো। তার চেয়ে কাজ পাইনি সেটাই ভালো। অন্তত হেড পড়া লোকটার হিরোদের মতো শয়তানি চেহারা আর এই অহংকারী হাসিটা দেখতে হবে না। তার মানে আপনি সেই সেলিব্রিটি যাকে দেখতে এত এত লোক ভিড় করেছিল? ইয়েস, পেঁচিমুখী। একদম পেঁচিমুখী বলবেন না তো কি বলবো? তোমাকে দেখতে ঠিক পেঁচার মতোই লাগছে। তোমাকে ডাকার জন্য এর চেয়ে ভালো কোনো নাম আমি খুঁজে পাইনি। শেহের কটমট করে বলল, আমার খুব ভালো একটা নাম আছে বুঝলেন ভাই। শেহের, আমার নাম শেহের। হট দা ভাই। কে তোমার ভাই? আর তুমি কি ভেবেছো তোমার নাম আছে আর আমার নেই? কোথা থেকে যে এরা আসে? আপনার নাম শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই, আর এখানে কাজ পাওয়ারও ইন্টারেস্ট নেই। শেহের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতে নিলে লোকটা ওকে ডেকে বলল, এক কাপ কফি খেয়ে যেতে পারো, আমাদের সার্ভিস ভালো। কাটা গায়ে নুনের ছিটা দেওয়া হচ্ছে। সে রেগে বলল, আপনার কফিতে আর আপনার এই আলিশান রেস্টুরেন্টে থুথু মারি। লোকটার মুখ রক্তিম হয়ে উঠল। সানগ্লাসটা চোখ থেকে সরাতেই রেগে যাওয়া লাল চোখ দুটো দেখে ওর গলা শুকিয়ে এলো। বুঝতে পারলো এই কথাটা বলা ওর ঠিক হয়নি। লোকটা চিৎকার করে বলল, আমার সাথে? এই ইফরাজ পূরবের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দেখালে? তুমি জানো না তুমি কত বড় ভুল করলে। এর জন্য ভুগতে হবে তোমায়। সেদিনের বেয়াদবের জন্য তোমাকে কাজ দেওয়া হয়নি।
তারপর তোমার শিক্ষা হয়নি? ওকে, আমি দেখে নিব তোমায়। রাইট নাও গো টু হেল, ড্যামেট। সে ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে এলো। ভালোই ভালোই যান নিয়ে বেরিয়ে আসতে পেরেছে, এটাই ভালো। খোলা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েও ওর শান্তি লাগছে না। এই মুহূর্তে পৃথিবীর সব কিছুর উপর বিরক্ত সে। ওর ভাগ্যই ওর সাথে বেইমানি করলো। কেন ওর সাথে সবসময় খারাপ হয়? কই ভেবেছিল কাজটা হয়ে গেলে আর চিন্তা নেই, বাড়ি ভাড়া, খাওয়ার খরচ, পড়াশোনার খরচ চালাতে পারবে। কিন্তু তার হলো কই? বড়লোকেরা বুঝি এমনই হয়। গরিবদের উপরেই ওদের যত অত্যাচার। পথে ঘাটে রোদের আলোয় চিকচিক করছে বাতাস, বন্যা। সেহের হাত ব্যাগ খুঁজে 50 টাকার একটা নোট ছাড়া আর কিছুই খুঁজে পেল না ও। এই টাকাটা দিয়ে বাসা পর্যন্ত যেতে হবে, কিন্তু এখন বাসায় যাওয়া যাবে না, কারণ এখন ভার্সিটির সময় হয়ে গেছে। ক্লাস মিস করা যাবে না, আবার ভার্সিটি পেয়ে গেলে বাসায় আসার টাকা পাবে না। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অবশেষে বাড়ির পথে রওনা হলো। গুরুত্বপূর্ণ ক্লাসটা মিস হয়ে যাওয়ায় ওর খুব খারাপও লাগলো, কিন্তু কিছু করার নেই। একদিন হলো কয়েকজন অচেনা মেয়ের সাথে সাবলেট বাড়ি ভাড়া নিয়েছে। তাছাড়া জিনিসপত্র গোছানো হয়নি। এখন গিয়ে সেই কাজগুলো সেরে ফেলতে হবে, তাহলে রাত জেগে পড়াশোনা করতে সুবিধা হবে। পেছনমুখী মেয়েটার স্পর্ধা দেখে পূরব এখনো রাগে কাঁপছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। সামান্য একটা মেয়ে বলে কিনা থুতু মারি? এত সাহস! সেদিনের ঘটনায় মেয়েটাকে কিছু করেনি বলে আশকারা পেয়ে গেছে। ওর সাথে গলা উঁচু করে কথা বলে, একে একটা উচিত শিক্ষা দিতেই হবে। পুরো বাঁকা হেসে মনে মনে বলল, যার যত টাকা তার তত ক্ষমতা, আর এই ক্ষমতার বলেই পৃথিবী জয় করা যায়। আর সেখানে তোমার মতো বেয়াদব মেয়েকে সোজা করা এই পূরবের বাঁ হাতের খেল। এমন সময় ওর ফোন বেজে উঠলো। স্ক্রিনে জল জল করছে জিসান নামটা। পুরো ফোন রিসিভ করতে এই ওপাশ থেকে জিসান বলে উঠল, মাথায় কাউবয় হ্যাট পরে ঘোড়ার পিঠে বসে ঘোড়াকে চাবুক মারতে মারতে ঢাকা শহর ঘোরা বেড়াতে ইচ্ছে করছে। তা আসবে নাকি আমাদের রাজকুমার ইফরাজ? পূরব রেগে গাড়ির স্টারিংয়ে ঘুষি দিয়ে বলল, ফ্লার্ট করবি না একদম। আমার মন মেজাজ ভালো নেই। কিছু একটা বলে ফেললে তোরই খারাপ লাগবে, তাই কাজের কথা বল। জিসান বলল, ওকে ওকে, তুই কি আসছিস? আজ একটা পার্টি আছে। আমি কোনো পার্টিতে যাব না, বাসায় যাচ্ছি, তুই চলে আয়। তুই না গেলে আমিও যাব না। আচ্ছা, আমি আসছি। পূরব গম্ভীর কণ্ঠে বলল, ওকে। জিসান এবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, এত রেগে আছিস কেন? পূরব ক্ষিপ্ত গলায় বলল, আমার সাথে একজন বেয়াদবি করেছে, ভাবতে পারছিস? জিসান বড্ড অবাক হলো। তার এই রাগী বন্ধুটির সাথে কেউ বেয়াদবি করেছে, এটাও কোনোদিন ওকে শুনতে হবে। তা কখনোই ভাবতে পারিনি ব্যবসায়ী ইরফান আহমেদের ছেলে। হাজারো মেয়েদের ক্রাশ ইফরাজ। পূরবের সাথে কথা বলতে গেলে যেখানে দুবার ভাবতে হয়, সেখানে কে এই দুঃসাহসিক কাজ করে বসলো? কিন্তু ভাবনার প্রহরকে সাইডে রেখে জিসান গলা উঁচু করে বলল, একবার বল ভাই, কে তোকে কি বলেছে? তোর সাথে কেউ বেয়াদবি করবে আর আমি বন্ধু হয়ে সেটা মেনে নিব? তা কখনোই হবে না। দরকার হলে গাঁজা দিয়ে মশাল বানিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে পুরো ঢাকা শহরে আন্দোলন করব। তবুও বল কিসে? কোন অধম বান্দা তোকে রাগিয়েছে? একবার বল ভাই, তার অবস্থা আমি খারাপ করে দেব। একটা মেয়ে, আর কোনো মেয়ে জানিস, যাকে কাজ না দেওয়ার ব্যবস্থা করতে আজ রেস্টুরেন্টে এসেছে। বলে ফোনটা কেটে দিল পূরব। জিসান বাক্য আর হয়ে গেল। একটা মেয়ে ওর বন্ধুকে নাস্তানুবাদ করে দিয়েছে, হা হা হা। এই দিনও দেখতে হচ্ছে ওকে। মেয়েটাকে দেখার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে ওরা। কে সেই রমণী? ভাবতে ভাবতে বন্ধুদের আড্ডা মহল থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো জিসান। তারপর রওনা দিল পূরবের বাসার উদ্দেশ্যে। সেহের বাসায় পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সব কাজ করে ফেলল। কাপড় চোপড় ট্রাঙ্কে রেখে বই খাতা সেলফে সাজিয়ে দিল। তারপর বিছানা করে ঘর ঝাড়ু দিয়ে মুছল। এসব করতে করতে রাত 9টা বেজে গেল।
অতঃপর রান্না চাপালো ভাত আর ডিমের তরকারি। অন্যান্য রুমমেটরা নিজেদের ঘরে দরজা লাগিয়ে বসে আছে। কারো রুমে ঢোকার পারমিশন নেই শেহরের, তাইও আর সেদিকে যায় না। গোসল সেরে খাবার নিয়ে বসলো জানালার ধারের পড়ার টেবিলটায়। পেট খিদেয় চোচো করছে। কষ্ট করে রান্না করার ভাতের লোকমাটা মুখে তুলতে গেলে বাইরে থেকে কিছু একটা এসে জানালো ভেঙে সোজা ওর থালায় পড়ে। হাত ফসকে থালাটা সোজা মেঝেতে পড়ে ভাতগুলো সব ছড়িয়ে ছিটে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সে কিছু বুঝে উঠতে পারল না। ভাতগুলো মেঝেতে দেখে ওর চোখ ফেটে জল বেরিয়ে এলো। বাইরে থেকে কেউ পাথর নিক্ষেপ করেছে। সে জানালা দিয়ে নিচে তাকাতে দেখলো কয়েকটা ছেলে সেখানে দাঁড়িয়ে হাসছে। পাশে বিকেলে হ্যাট পরা লোকটি, তার সাথে চেক শার্ট পরিহিত অন্য একটা যুবক। সবাই হাসছে যেন খুব মজার ঘটনা ঘটেছে। কাচের জানালাটা ভেঙেছে, মূলত ওদের উদ্দেশ্য ছিল জানালা ভাঙা। কিন্তু তারা তো আর জানে না এই কাজে একটা মেয়েকে সারা রাত না খেয়ে কাটাতে হবে। বড় মাপের সেলিব্রিটি টাইপের একজন লোক রাত বিরেতে এরকম জঘন্য একটা কাজ করতে পারে ভেবে গা গুলি উঠল শেহরের। সি, এত নিচু মন মানসিকতা! কিন্তু কিন্তু এই লোক ওর বাসার ঠিকানা পেল কীভাবে? হাও! একটু সিনেমেটিক লাগতে পারে, ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।